হাসিনা কার্ড খেলে ঢাকার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সম্ভব না, এমনটা সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, তিস্তা ও মিয়ানমার করিডোর আলোচনায় আসাতেই ভারত শেখ হাসিনা কার্ড খেলছে কিনা এমন প্রশ্ন উঠেছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক আলোচনায় তারা এসব কথা বলেন। এই যে এখন আমি 2 বছর হয় আমি আর তাম্মু ডাক শুনতে পারি না, আমার অনেক কষ্ট। 2 বছর পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট সরকারের পতনের দাগ যেন এখনো লেগে আছে ছেলেহারা এই মায়ের কান্নায়। আমার সব সময় মনে হয় আমার ছেলে এটা খাইতো, এটা পছন্দ করতো, আমাকে আম্মু বলে ডাক দিত। শহীদ পরিবারগুলোর দাবি যে আকাঙ্ক্ষা নিয়ে তাদের সন্তানরা জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। আমাদের ছেলে মেয়ে রাস্তায় নামছিল, মেধাজ একটা মেধাজ জরি না পড়ে, প্রত্যেকটা মেধাদান কাজে লাগে। এই ব্যবস্থা আপনাদের কাছে আমি চাই। আমরা আপনারা সবাই মিলে যাতে শহীদদের এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা গড়তে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বিভিন্ন বক্তব্য ও কার্যক্রমে যে সুযোগ করে দেওয়া হচ্ছে তা দুদেশের বন্ধুত্বের সম্পর্কের পরিপন্থী। আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখব, তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। একই অনুষ্ঠানে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের নেপথ্যের কারণ সম্পর্কে ইঙ্গিত দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনার কথা তিনি বলছেন, চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন, সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন। অন্যদিকে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপির মহাসচিবের অভিযোগ, সরকার যখন দেশ গঠনে ব্যস্ত তখনই অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে একটি মহল। চতুর্দিকে একটা নতুন করে দেশ গড়বার আন্দোলন শুরু করতে যাচ্ছেন, সেই সময় একটা মহল আবার দেশকে অস্থির করে তুলবার চেষ্টা করছে। অনুষ্ঠানে সকল ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সত্যিকার অর্থে সম্মানিত করেছেন, এই ধারা অব্যাহত থাকবে। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।